আপনারা ইসলামের শত্রু। একদম পরিষ্কার করে বলতে চাই, আপনারা ইসলামের শত্রু। আপনারা ইসলামকে টেনে নিচে নামান। আপনারা ইসলামের লেবাসধারী। আপনি আমেরিকার ফ্ল্যাগ পুড়ে দিয়ে আপনি প্যালেস্টাইনিদের উপকার করবেন? আপনি বাংলাদেশের 12টা বাজিয়ে আপনি মুসলমানদের পক্ষে দাঁড়াবেন? কিভাবে সম্ভব? হাউ ইট ইজ পসিবল? রফিকুল ইসলাম মাদানি দেখলাম উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি একটু কথা বলতে চাই দর্শক। আগামীকাল মিছিলে সকলে আমেরিকার পতাকা পোড়াবেন, ইসরায়েলের পতাকার সাথে ওদেরটা পোড়াবেন। ইসরায়েলটাকে ইসরায়েল লেখেনি, কিন্তু ওরা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করেছে, ওদের অন্তরেও রক্তক্ষরণ হোক। অতি বুদ্ধিজীবী বাটপারদের কথা শুনবেন না, অতি বুদ্ধিজীবী বাটপারদের কথা শুনবেন না। মানে যারা এটাকে বলেছে তোমরা আমেরিকান এমবাসির দিকে যাবা না, পতাকা পোড়াবা না, তারা হচ্ছে বাটপার তার ভাষায়। এই মাদানিকে আমি একটা কথা বলতে চাই দর্শক, আপনারা যারা আমাদেরকে দীর্ঘদিন ফলো করেন, আমাদের অনুষ্ঠান দেখেন, তারা দেখবেন আমরা এই মাদানিকে নিয়ে অনেক ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিবাদ করেছি পায়ের লোহার শিকল পরে আদালতে মাদানি। আমরা মাদানির পক্ষে, আমাকে অনেকে অনুরোধ করেছে আমরা যেন মাদানির পক্ষে কথা বলি, এবং মাদানির সেই বিপ্লবী কথা, সেই বিদ্রোহী কথা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা এটাকে আমরা মনে করেছি তার এই অন্যায়ভাবে তাকে আরো আটক করা হয়েছে, সুতরাং তাকে সহযোগিতা করা উচিত। আমি আজকে প্রকাশ করছি ব্যারিস্টার সারোয়ার সাহেবকে আমরা নিয়োগ করেছিলাম, ব্যারিস্টার সারোয়ার সাহেবকে আমরা নিয়োগ দিয়েছিলাম, এবং এর আর্থিক অর্থ যোগান দিয়েছিলেন আমাদের জ্যাকব মিল্টন সাহেব। ঠিক আছে, আমরা তাকে সহযোগিতা করেছিলাম, ঠিক আছে, এবং তার মামলায় যত খরচ সারোয়ার সাহেব পুরো টিম নিয়ে তার পক্ষে কাজ করেছিলেন, তাকে মুক্ত করেছিলেন, এই পুরো টিমের খরচ আমরা বহন করেছিলাম। এই মাদানির পুরো খরচ আমরা বহন করেছিলাম। আপনারা যদি বিশ্বাস না হয় এই ব্যারিস্টার সারোয়ার সাহেবকে জিজ্ঞেস করবেন, ব্যারিস্টার সারোয়ার সাহেব এটা বলবে, এবং উনি যখন লাইভে আসবেন, উনি বিভিন্ন অনুষ্ঠানে এসে উনাকে প্রশ্ন করবেন, উনি বলবেন যে হ্যাঁ আমরা তাকে সহযোগিতা করেছিলাম, আমরা এই মাদানিকে জেলখানা থেকে মুক্ত করেছিলাম। আমরা কি ভুল করেছিলাম? এই মাদানি এখন জঙ্গির মতো আচরণ করছে। এই মাদানি এখন ইসলামের, আরে বাবা তোমার রক্তক্ষরণ হচ্ছে, আমাদের সকলের রক্তক্ষরণ হচ্ছে। তোমার যদি রক্তক্ষরণ হয় তুমি একটা প্লেনের টিকিট কাটো, চলে যাও, আমাদের প্যালেস্টাইনি ভাইদের পক্ষে যে দাঁড়াও, ওখানে অস্ত্র তুলে নাও, ওদের সাথে যুদ্ধ করো। তোমাকে কে মানা করেছে? তোমাকে কে মানা করেছে বলো? তোমাকে তো কেউ মানা করে নাই। তুমি স্ট্যাটাস দিচ্ছ, কি স্ট্যাটাস দিচ্ছ? আমেরিকান ফ্ল্যাগ পুড়াবা। মানে আমরা এখন একটা বিপদের মধ্যে আছি। তুমি এই আমাদের দেশের যে এখন আমরা যে একটা বিশেষ পরিস্থিতি আমরা পার করছি, ইউনূস সরকারকে বিপদে ফেলতে চাচ্ছ। ইউনূস সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, খোদ ইউনূস সাহেবকে তোমরা বিপদে ফেলতে চাচ্ছ। তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের উদ্দেশ্য কি ইসলাম প্রতিষ্ঠা করা? তোমাদের উদ্দেশ্য কি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো, তাদের পক্ষে সলিডারিটি জানানো? নো, দিস ইজ নট দ্য ওয়ে। এটা ওয়ে না। তোমরা যেভাবে অস্থির করে তুলছো, এবং তোমাদের গুরু যারা দেশের বাইরে, যাদেরকে আমরা বলছি পীর মাশায়েখরা, অনলাইনের পীররা তোমাদেরকে উস্কে দিচ্ছে। কি কারণে? দেশকে অস্থিতিশীল করার জন্য তোমরা পায়তারা করছো। এগুলো বন্ধ করতে হবে। মাদানি, রফিকুল ইসলাম মাদানি, আমি কোনোদিনও এই কথাটি বলিনি
যে মাদানিকে আমরা সহযোগিতা করেছি, আমি কখনো বলিনি, কারণ কাউকে সহযোগিতা করলে এটা বলতে হয় না। আমরা প্রচার করি না। আমরা অনেককে সহযোগিতা করেছি দীর্ঘ 12 বছর শেখ হাসিনার বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি। শুধু তাই না, আমার যারা এখানে অ্যাসোসিয়েট আছে, আমার যারা বন্ধু আছে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার আছে, সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে আমি আর্থিকভাবে সহযোগিতা করেছি। গ্যারান্টি, সত্য কথা বলছি আপনাদের মধ্যে, মিথ্যাবাদী না, আমরা সহযোগিতা করেছি। এখন আপনারা জঙ্গি হয়ে গেছেন, ইসলাম কায়েম করবেন এভাবে, এইভাবে আপনি প্যালেস্টাইনিদের পক্ষে দাঁড়াবেন। দিস ইজ দ্য ওয়ে। কে বলছে আপনাকে? আপনি আমেরিকার ফ্ল্যাগ পুড়ে দিয়ে আপনি প্যালেস্টাইনিদের উপকার করবেন? আপনি বাংলাদেশের 12টা বাজিয়ে আপনি মুসলমানদের পক্ষে দাঁড়াবেন? কিভাবে সম্ভব? হাউ ইট ইজ পসিবল?